আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত দীর্ঘ দুঃশাসনের শেষে উদ্ভাসিত উল্লাসিত দেশপ্রেমিক ইমানদার প্রিয় ভাইয়েরা, আজকে মঞ্চে পীর সাহেব হুজুর কিছুক্ষণ পরে আসবেন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহানগর দায়িত্বশীল বৃন্দ এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রিয় ভাইয়েরা। একটি অবিশ্বাস্য ঘটনা গত আমরা এক মাসে পর্যবেক্ষণ করলাম, যা আমাদের সামনে বাস্তবায়িত হয়েছে। আজ থেকে এক সপ্তাহ আগেও আমাদের শঙ্কায় ছিল যে কি হবে, কত লাশের উপর দিয়ে এই বিগত সরকার তার ক্ষমতায় থাকার চারিতার্থ বাস্তবায়ন করবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, এ যেন বিনা খেলাতেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী করে দিছে। প্রিয় ভাইয়েরা, এটা মনে রাখতে হবে, কোনো জালিম শাহীর শিকড় গভীরে যায় না। আজকে এই মেট্রো রেল বিগত সরকার হয়তো মনে করতে পারে তারা করছে, টানেল তারা হয়তো বলবে তারা করে দিয়েছে, পদ্মা সেতু তারা করে দিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারা বলবে যে আমরা এটা করেছি। তো তোমাদের এত অবদানের পরে জনগণ তোমাদেরকে এইভাবে বিনা গোলে, তোমাদেরকে বিনা খেলাতেই পরাজিত করলো কেন? কারণ তারা জনগণের সেন্টিমেন্ট বুঝার কখনো চেষ্টা করে নাই। আমরা দাবি করেছি, এই আওয়ামী শাসনের শুরু থেকেই আমাদের দাবি ছিল, সংবিধান থেকে আল্লাহর নাম বহাল উচ্ছেদ করা যাবে না, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস বহাল রাখতে হবে। জনগণের সেন্টিমেন্ট তারা বুঝার চেষ্টা করে নাই। তারা হাইকোর্টে মূর্তি বসিয়েছিল, জনগণের সেন্টিমেন্ট তারা বুঝার চেষ্টা করে নাই। তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অভিভাবকরা, আমরা রাজনীতি যারা করি, মাঠে নেমেছি, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য তারা বুঝার চেষ্টা করে নাই। এইভাবে একের পর এক জনবিরোধী কার্যকলাপের মাধ্যমে তারা নিজেদেরকে জনবিচ্ছিন্ন রূপে তৈরি করেছিল। যেই কারণে এত বিশাল অবকাঠামো করার পরেও তাদের যেন কোনো শিকড়ই নেই। বিশাল বড় গাছ, মাটিতে কোনো শিকড় নেই, সামান্য ধাক্কাতেই তারা পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সকল রাজনীতিবিদদেরকে শিক্ষা নিতে হবে। আজকে এই বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু আজকে স্মরণ করতে চাই আমার সেই প্রিয় আবু সাঈদকে, যার অবদানে আজকে আমরা এইভাবে মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলতে পারছি। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে লাশের রাজনীতি চলে। 3 লক্ষ লাশ হয়ে যায় 30 লক্ষ শহীদ। আমরা বলতে চাই, এদেশে কত মানুষ এই স্বৈরাচার বিরোধী এই জুলাই গণ অভ্যুত্থানে কত মানুষ জীবন দিয়েছে, তাদের সঠিক সংখ্যা আপনি বের করেন। অনেক মা আজকে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কবরস্থানে শত শত লাশ বেওয়ারিশ দাফন করা হয়েছে। আমরা এই প্রযুক্তির এই যুগে আমরা কোনো মাকে তার সন্তানের সন্তানবিহীন অবস্থায়, কান্নারত অবস্থায় আমরা ছেড়ে দিতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে কত লাশ নিহত হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, তার সংখ্যা বের করে তাদের যথাযোগ্য মর্যাদা দানের ব্যবস্থা করেন। সাথে সাথে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন করব,
এদেশের মানুষের বড় আবেগের জায়গা হলো এদেশের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে শতচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে আসুন। আমরা বলতে চাই, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, নীতি নৈতিকতা ঠিক রেখেই আমরা বিশ্বমানের ব্যক্তি তৈরি করতে সক্ষম। যেমন আজকে বাংলাদেশে একজন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার আউটপুট। সুতরাং আমরা বলতে চাই, এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে দ্রুতই পরিবর্তন করতে হবে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বিশেষ পরামর্শ, এদেশের রাজনীতিতে ভোটের ময়দানে হানাহানি বন্ধ করতে পীর সাহেব চরমোনাইয়ের যুগান্তরকারী পদক্ষেপ পরামর্শ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করেন। এতে ভোট হবে প্রতীকের, কোনো ব্যক্তির না। এইভাবে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো হানাহানি যেমন থাকবে না, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মতামতের মর্যাদা দেওয়া হবে। আগামী দিনে পীর সাহেব চরমোনাইয়ের আহত যে কোনো আহ্বানে সবাই স্বতঃস্ফূর্ত সাড়া দিব, এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।